তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1805। ছোট্ট একটি হাদিস। এই হাদিসের মাধ্যমে আপনি আপনার জীবন বরকত বাড়ায় ফেলতে পারেন, অর্থ সম্পদ টাকা পয়সাগুলা বৃদ্ধি করতে পারেন। টাকা তো বৃদ্ধি করতেই হবে। টাকা যদি না আসে তাহলে আপনি চলবেন কিভাবে? আপনাকে খাওয়ার জন্য টাকার দরকার, আপনার চিকিৎসার জন্য টাকা দরকার, লেখাপড়া করার জন্য টাকা দরকার, পোশাক কেনার জন্য টাকা দরকার, টুপি পাঞ্জাবি কেনার জন্য না টাকা দরকার, আপনার মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য টাকা দরকার, রাস্তাঘাট নির্মাণের জন্য টাকা দরকার, বাড়ি করার জন্য টাকা দরকার। আর এই প্রত্যেকটা জিনিসই মুসলমানদের দরকার। হজ করার জন্য টাকা দরকার, দান করার জন্য টাকা দরকার, সাদগা করার জন্য টাকা দরকার, জাকাত দেওয়ার জন্য টাকা দরকার, কোরবানি করার জন্য টাকার দরকার। আর এইগুলা মুসলমানদেরকে অবশ্যই করতে হয়। তাহলে আপনি যদি পরিপূর্ণ পাক্কা মুসলমান হতে চান তাহলে আপনার অবশ্যই সম্পদের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। টাকা পয়সা না থাকলে আপনি পাক্কা মুসলমান হতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সময় একটি কাজ করতে বলছেন, তাহলে আপনার সম্পদ বেড়ে যাবে। খাবার খাওয়ার সময় আল্লাহ নবী বলছেন, যখন তোমরা কেউ খাবার খাও তখন যেন খাবার পাত্রের মাঝখান থেকে না খেয়ে কিনারা থেকে খাও, পাশ থেকে, সাইড থেকে খাও। কারণ খাবারের পাত্রের মাঝখানে আল্লাহর বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। তো যেই জায়গাটাতে বরকত নাজিল হয় সেই জায়গা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে তো বরকতের জায়গাটা ফাঁকা হয়ে গেল, আর বরকত নাজিল হলো না। আমরা উসমান রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে জানি সবাই, যে সর্বকালের পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা ধনী ব্যক্তি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তো তিনি আল্লাহ নবীর কাছে গিয়ে বলছিলেন যে, আল্লাহ নবী, আপনি আমাকে এমন একটা ব্যবস্থা করে দিন, এমন একটা দোয়া আমার জন্য করে দিন যাতে করে আমার সম্পদগুলো কমে যায়। কি অদ্ভুত দোয়া! আমরা চাই আমাদের সম্পদ বেড়ে যাক, আর উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পদ কমানোর জন্য আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বলছে, তুমি উটের পিছে, গাধার পিছে বসে খাবার খাও। উসমান রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। কিছুদিন পরে আবার গেলেন সে আল্লাহ নবী, কি বললেন, এটা কি দিলেন আমাকে, আমার তো সম্পদ আরো বেড়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী জানতে চাইলো, তুমি কিভাবে খাবার খাও? তো সে বলল যে, আমি ঘোড়ার পিঠে, গাধার পিঠে বসে খাবার খাই। তখন আল্লাহ নবী বলছেন, যখন কোনো খাবার নিচে পড়ে যায় তখন কি করো? তখন সে বলল, ওটা আমি গাধার পিঠ থেকে নেমে সেটাকে পরিষ্কার করে আগে ওইটা খাই, যেটা পড়ে গেছে সেটাকে পরিষ্কার করে সেটা আগে খাই, তারপরে আমি বাকি খাবার খাই। আল্লাহ নবী বলছে, তোমার সম্পদ কোশ্চিন কালেও কমবে না। কারণ যেই খাবারটা পড়ে যায় সেই খাবারের ভিতরে বরকত থাকে। অর্থাৎ শয়তান, বরকতওয়ালা খাবার শয়তান চিনে, ও চিন্না গুতায় 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 ওই খাবারটাকে প্লেটের সাইডে নিয়ে যায়, পরে ওটা পড়ে যায়। তো ওই খাবারটা হচ্ছে বরকতওয়ালা খাবার, পড়ে যাওয়া খাবার। আমরা যখন খাবার পড়ে যাবে আমাদের প্লেট থেকে, সেটাকে আমরা উঠাইয়া পরিষ্কার করে, যদিও নোংরা হয় তাহলে পরিষ্কার করে সেটাকে আগে খাবো, কারণ সেটার ভিতরে বরকত লুকিয়ে আছে। সেটা খেলে বরকত বাড়বে, সম্পদও বাড়বে। তাহলে আমরা সম্পদ বৃদ্ধি করতে চাইলে এখানে আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে খাবারের সাইড থেকে, পাশ থেকে খাবার খাবো। যেই পাতা থেকে খাবার নিব সেটারও মাঝখান থেকে খাবার নিব না, পাশ থেকে নিব। যদিও বড় মাংসের টুকরোটো, বড় মাছের টুকরা, বড় ডিমের পিসটা মাঝখানে থাকে, সেটা আমরা নেওয়ার চেষ্টা করব না। পাশে যে ছোটটা থাকে সেই ছোটটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিব। বড় করে দেওয়ার মালিক কে? আল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, খাবার যদি পড়ে যায় প্লেট থেকে তাহলে সেটাকে অবশ্যই উঠাইয়া প্রথমে সেটা খেতে হবে। তাহলে আপনার সম্পত্তির অভাব হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।